খবরে রবীন্দ্রনাথ ঘোষ আবার কোচবিহার। আধা সেনার সঙ্গে বচসা রবীন্দ্রনাথ ঘোষের ভোট চলাকালীন বুথে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়ে বলে অভিযোগ। কিছুক্ষণ আগেই আমরা একটা বিষয়ে দেখেছি, রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করছেন রবীন্দ্রনাথ ঘোষের দক্ষিণ ডাওয়াগুড়ির 124 নম্বর বুথের ঘটনা। দেখুন সেই ছবি। अंदर जाने का कोई नहीं आप क्यों जाएगा? वो प्रिसाइडिंग ऑफिसर है अंदर में प्रिसाइडिंग ऑफिसर का मैं तो नहीं, ये तो आप लेकर जा रहे हो सर। ये देखो इलेक्शन जो कमीशन का जो लॉ है उसी लिए जा रहा है। ये तो अंदर कोई भी तो आपका नहीं देखने का है, वो प्रिसाइडिंग ऑफिसर देखेगा। अगर अंदर हंगामा होगा तो मैं क्या करूंगा सर? ये बताइए। आपको प्रूफ करना नहीं पड़ेगा, प्रिसाइडिंग ऑफिसर है। ठीक है ठीक है वो तो प्रिसाइडिंग ऑफिसर है वो देखो। कैमरा ये तो सारे अंदर है। फिर ये नहीं आपको अंदर जाने का कोई नहीं आप क्यों जाएगा? वो प्रिसाइडिंग ऑफिसर है अंदर में प्रिसाइडिंग ऑफिसर का मैं तो नहीं, ये तो आप लेकर जा रहे हो सर। ये देखो इलेक्शन जो कमीशन का जो लॉ है उसी लिए जा रहा है। ये तो अंदर कोई भी तो आपका नहीं देखने का है, वो प्रिसाइडिंग ऑफिसर देखेगा। अगर अंदर हंगामा होगा तो मैं क्या करूंगा सर? ये बताइए। आपको प्रूफ करना नहीं पड़ेगा, प्रिसाइडिंग ऑफिसर है। ठीक है রবীন্দ্রনাথ ঘোষ তিনি অভিযোগ করছিলেন বিএসএফ কেন্দ্রীয় বাহিনী তারা প্রভাবিত করছে ভোটকে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর সঙ্গে। প্রবীর, যখন নিজে ভোট দিতে গিয়েছিলেন তখনই এই সমস্যা তৈরি হয়? প্রবীর শোনা যাচ্ছে? তিনি নিজে ভোট দিতে গিয়েছিলেন এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনী যারা দায়িত্বে ছিলেন তারা নাকি একেবারে তার যে বুথ সেই বুথের ভেতরে ঢুকে গিয়েছিলেন এবং সেটাই কিন্তু অভিযোগ এবং দক্ষিণ ডাওয়াগুড়ি এলাকার ঘটনা। এবং তিনি যখন ভোট দিতে যান তখনই কেন্দ্রীয় বাহিনী এতটা কাছাকাছি কেন চলে আসেন সেটা নিয়েই কিন্তু অভিযোগ তোলেন এবং রীতিমতো বচসা চলে। দীর্ঘক্ষণ দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সাথে চলে রবীন্দ্রনাথ ঘোষের এই বচসা বাকবিতণ্ডা। মূলত রবীন্দ্রনাথ বাবুর অভিযোগ বেশ কিছু জায়গায়, বিশেষ করে জেলার এই কেন্দ্রের সীমান্তের বেশ কিছু যে সমস্ত জায়গা রয়েছে সেখানে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী তারা হস্তক্ষেপ করছে, তারা নাক গলাচ্ছে ভোটে এবং সুষ্ঠুভাবে নির্বাচনে বাধা দিচ্ছে বিএসএফ, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। পাশাপাশি দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। একেবারে সরাসরি দেখা গেছে যে তিনি যখন ভোট দিচ্ছেন তখনই তিনি ক্ষেপে ওঠেন পাশে দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী তার বুথে যিনি দায়িত্বে ছিলেন তাদের ওপর এবং তিনি সে ভোট দিয়ে বেরিয়েও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ বচসায় জড়ান, যাতে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। দেখা গেল রবীন্দ্রনাথ বাবু দলবল নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, তখন বাধা পেয়েছেন। উনি দলবল নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, তখন আমাদের সঙ্গে সিপিএম নেতা তাপস সিনহা রয়েছেন। তিনি বলছেন দলবল নিয়ে, এখান থেকে তিনি বলছেন দলবল নিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, তাই কি? প্লিজ, এটা বাইরে দেখছি, এটা বাইরে দেখছি, বুথের ভিতরে দেখছি না। আমি আমার রিপোর্টারের কাছ থেকে শুনি, আমি রিপোর্টারের কাছ থেকে শুনি, আমি রিপোর্টারের কাছ থেকে শুনি, আমি আমার রিপোর্টারের কাছ থেকে শুনি প্লিজ। প্রবীর, প্রবীর বুথে কি দলবল নিয়ে ঢুকতে গিয়েছিলেন এরকম কোনো অভিযোগ আছে? খুব স্বাভাবিকভাবেই মন্ত্রী যখন ভোট দিতে যান খুব স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যমের একটা ভিড় ছিল, সংবাদ মাধ্যমের কর্মীরা তারা ঢুকে পড়েন এবং রবীন্দ্রনাথ বাবু তাদের অনেক আগেই সরিয়ে দিয়েছিলেন সাংবাদিক বন্ধুদের। তবে তৃণমূল কংগ্রেস বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের নিয়েই বুথে ঢোকার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ বাবু এবং এমনটাই অভিযোগ রয়েছে। যদিও রবীন্দ্রনাথ বাবু তিনি কিন্তু সাফ জানিয়েছেন ঠিক নির্বাচনের নিয়ম মেনেই তিনি কিন্তু বুথে গিয়েছিলেন, কোনো দলের কর্মী তার সঙ্গে ছিল না এবং ঠিক বিধি মেনেই তিনি একাই গিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী একেবারে দরজার কাছে উকি দিয়ে দাঁড়িয়েছিল, যাতে কিন্তু রবীন্দ্রনাথ বাবুর অভিযোগ যে তাহলে সাধারণ কর্মীদের নিরাপত্তাটা কোথায়, সাধারণ মানুষ তারা ভোট দিচ্ছেন কি করে, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ বাবু। ধন্যবাদ প্রবীর। রবীন্দ্রনাথ ঘোষ কি অভিযোগ করছেন দেখে নেওয়া যাক। এই যে সব সিআরপিএফ দিয়েছে তারা বুথের ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের বুথের ভিতরে ঢুকে যাওয়ার কোনো পারমিশন নাই ইলেকশন কমিশনে। বুথের ভিতরের দায়িত্ব প্রিসাইডিং অফিসারের, প্রিসাইডিং অফিসার সেটা পালন করবে। সেখানে দেখা যাচ্ছে বহু জায়গায় সিআরপিএফ তারা হয়রানি করছে, ধমক দিচ্ছে, চমক দিচ্ছে। আবার বিএসএফ বর্ডার এলাকার যে বুথগুলো
সেখানেও বিএসএফ সেখানে নাক গলাচ্ছে, তাদের থাকার কথা বর্ডার এরিয়ায় না থাকে, তারা বুথ কেন্দ্রে স্কুলের মধ্যে আসছে যেখানে ভোট হচ্ছে, এসে প্রভাব খাটানোর জন্য চেষ্টা করছে। কারণ কি বর্ডার এলাকার মানুষকে তো সারা বছর বিএসএফ এর সাথেই থাকতে হয়, ওই সুযোগটা আজকে বিএসএফ নেওয়া শুরু করে দিয়েছে। ভোটটা যেখানে অবাধ হওয়ার কথা সেখানে ভোটটাকে কি বলবো, একটা প্ল্যানিং চলছে যাতে ভোটটা মানুষ নিজের পছন্দের প্রার্থীকে দিতে না পারে। এই হলো এর থেকে দুঃখের ব্যাপার, আর কিছু হতে পারে না। ये तो सारे अंदर है, फिर ये नहीं, आपको अंदर जाने का कोई नहीं, आप क्यों जाएगा? वो प्रिसाइडिंग ऑफिसर है। अंदर में प्रिसाइडिंग ऑफिसर का मैं तो नहीं, ये तो अंदर सारे आप लेकर जा रहे हो सर, ये देखो लेके जाएगा। इलेक्शन जो कमीशन का जो लॉ है उसीलिए जा रहा है। ये तो अंदर कोई भी तो वो आपका नहीं देखने का ना, वो प्रिसाइडिंग ऑफिसर देखेगा। अगर अंदर हंगामा होगा तो मैं क्या करूंगा सर, ये बताइए ना सर, आप चले जाओगे। आपको कुछ करने नहीं पड़ेगा। কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আর তার বুথেই ভোট দেওয়ার সময় তিনি বচসায় জড়ালেন এই কেন্দ্রীয় বাহিনীর সাথে। কেন্দ্রীয় বাহিনী ভোটের ঠিক বুথের ভেতরে ঢুকে যাচ্ছে বলে এমনটাই অভিযোগ করেছেন মন্ত্রী এবং রীতিমতো বচসায় জড়ান তিনি। এবং সকাল থেকেই একেবারে ভোটের অন্যরকম একটা মেজাজ দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে আবারও মেজাজ হারাচ্ছেন তিনি। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। তবে বিজেপির অভিযোগ যে দলবল নিয়ে ভোটে বুথে ঢোকার চেষ্টা করেছিল। আমাদের রিপোর্টার বলছেন, উনি নিজে বলেছেন কি, উনি বলছেন যে আপনি কেন বলছেন প্রিসাইডিং অফিসার বলবে। উনি বললেন যে নাকি আধা সেনা নাকি ভেতরে ছিল, আধা সেনা গেটের বাইরে ছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে রয়েছেন, আমরা এখানে রয়েছি, শ্রমিক বাবু আমরা এখানে রয়েছি। আপনাকে তো আমি বলছি না, রবীন্দ্রনাথ বাবু যে মিথ্যা অভিযোগগুলো করছেন, তাবুতে ওনার লোক নেই, উনি বুঝছেন জনসাধারণ এইটা নিয়ে বিতর্ক করে লাভ আছে? এটা তো